পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয় সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে অস্বীকার করা রাজ্যে এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। তবে ভারতের সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর কোনো মুখ্যমন্ত্রীর পদে টিকে থাকার আইনি সুযোগ নেই। এই অচলাবস্থা নিরসনে কিছু পদক্ষেপগুলো নেওয়া হতে পারে। সেগুলো কি, চলুন জেনে আসি। ১. রাজ্যপাল কর্তৃক বরখাস্ত। সংবিধানের ১৬৪-র ১ ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টির ওপর পদে থাকেন। নির্বাচনে পরাজয়ের পর নৈতিক ও সাংবিধানিক কারণে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দেবেন। তিনি তা না মানলে রাজ্যপাল তার মন্ত্রিসভাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করতে পারেন। ২. বিধানসভায় শক্তি পরীক্ষা। এসআর বোম্মাই মামলার রায় অনুযায়ী সরকার টিকবে কি না তা বিধানসভাতেই নির্ধারিত হয়। রাজ্যপাল বিশেষ অধিবেশন ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে নির্দেশ দিতে পারেন। ভোটাভুটিতে হেরে গেলে তাকে ক্ষমতা ছাড়তেই হবে। ৩. রাষ্ট্রপতি শাসন। মুখ্যমন্ত্রী পদ না ছাড়লে রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা তৈরি হয়েছে বলে গণ্য করা হবে। সেক্ষেত্রে সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী রাজ্যপালের সুপারিশে রাষ্ট্রপতি সরাসরি শাসন জারি করতে পারেন, যা বর্তমান সরকারের অস্তিত্ব বিলুপ্ত করবে। ৪. নতুন সরকারকে শপথ গ্রহণ। রাজ্যপাল যদি বিজয়ী দল বিজেপির নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান এবং তারা শপথ গ্রহণ করেন, তবে পূর্ববর্তী সরকারের মেয়াদ ও আইনি ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান মূলত একটি রাজনৈতিক কৌশল। এবারের নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জিতে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামী ৭ মে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে এবং ৯ মে নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে। ফলে সাংবিধানিক বাধ্যবাধকতায় মমতার হাতে পদত্যাগ বা বরখাস্ত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই।